আজকের ভিডিওটি খুবই মজাদার হতে চলছে, কারণ আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি 12 ভোল্টের সোল্ডারিং আয়রন তৈরি করা যায় খুব সহজে। আমাদের হাতের কাছে যে সকল কম্পোনেন্টগুলো আছে সেই সকল কম্পোনেন্ট দিয়ে আমরা এই সোল্ডারিং আয়রনটি তৈরি করব। সোল্ডারিং আয়রনটি তৈরি করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কারণ আমার এই চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা খুবই কম, যার কারণে হয়তো আপনারা আমাকে সাপোর্ট করছেন না। কিন্তু আমার দীর্ঘ বিশ্বাস, আপনাদের সাপোর্ট পেলে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার আমি চেষ্টা করব। সো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। সোল্ডারিং আয়রনটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে এ ধরনের একটি হিটসিং। আমি এখানে লম্বা টাইপের হিটসিং নিয়েছি, আপনারা যে কোনো হিটসিং নিতে পারেন। প্রয়োজন হবে আমাদের দুটি মোসফেট। আমি এখানে IRF 3205 দুটি মোসফেট ব্যবহার করছি। আপনারা যে কোনো এন চ্যানেল মোসফেট ব্যবহার করতে পারেন। মোসফেট দুইটি আমি যথাযথ স্থানে এভাবে বসিয়ে নিচ্ছি। প্রয়োজন হবে আমাদের দুইটি নাটের সাথে আমাদের প্লাস্টিক যুক্ত যে ইনসুলেটর আছে সেটিও কিন্তু লাগবে। এই নাট দুটি দিয়ে আমরা এই মোসফেট দুটিকে হিটসিং এর সাথে এভাবে সেট করে নিব। তবে এখানে অবশ্যই খেয়াল রাখবেন যেন মোসফেটটা হিটসিং এর সাথে সরাসরি সংযোগ না হয়, অর্থাৎ দুটি মোসফেট আমাদের আলাদা থাকতে হবে। একটি মাল্টিমিটারের সাহায্যে আমি মেপে নেব যে আমাদের দুটি মোসফেট একে অপরের সাথে শর্ট হয়েছে কিনা বা হিটসিং এর সাথে কোনোরূপ শর্ট হয়েছে কিনা সেটি অবশ্যই আমরা চেক করে নেব। দুইটি মোসফেট সম্পূর্ণ আলাদা আলাদা থাকতে হবে, এছাড়া কিন্তু কাজ করবে না। দুইটি মোসফেটের সোর্স পিন আমরা একটি মোটা তার দ্বারা সংযোগ করে নেব। আপনারা এখানে অবশ্যই একটু মোটা সাইজের তার ব্যবহার করবেন, এছাড়া যদি চিকন তার ব্যবহার করেন তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন প্রয়োজন হবে 10 কিলো ওহমসের দুইটি রেজিস্ট্যান্স দুটি আমি জাস্ট দুটি মোসফেটের গ্রেড এবং সোর্সের সাথে এভাবে সংযোগ করে নিব। আপনারাও ঠিক এভাবেই কিন্তু সংযোগ করে নেবেন ভিডিওটি দেখে দেখে। প্রয়োজন হবে 470 ওহমসের দুইটি রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স দুইটি আমরা মোসফেটের যে গেট পিন আছে গেট পিনের সাথে এভাবে সংযোগ করে নেব। দুইটি মোসফেটের গেট পিনে আমরা দুইটি রেজিস্ট্যান্স সংযোগ করে নেব। দুইটি রেজিস্টরের অপর মাথা আমরা এইখানে এভাবে সংযোগ করে নিব। প্রয়োজন হবে 1N4007 দুইটি ডায়োড। এখানে আপনারা এর পরিবর্তে যে কোনো ডায়োড ব্যবহার করতে পারেন। ডায়োড দুটি ঠিক আমরা এভাবে সংযোগ করব। আপনারা এখানে ডায়োড দুটির পোলারিটি এবং কোথায় কোন পিন লাগাচ্ছি সেটা কিন্তু অবশ্যই খেয়াল করে লাগাবেন। এটা কিন্তু উল্টা হলে আমাদের মোসফেট দুটা এক নিমিষেই কিন্তু নষ্ট হয়ে যাবে। সো অবশ্যই আপনারা এই ডায়োড দুটা কোন দিকে ডিরেকশন করে লাগাচ্ছি সেটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন। প্রয়োজন হবে একটি ইন্ডাক্টর। এখানে আমি 30টি প্যাচ সংখ্যা দিয়ে একটি ইন্ডাক্টর তৈরি করে নিয়েছি। আপনারা এই ধরনের ইন্ডাক্টরও ব্যবহার করতে পারেন। একটু বড় সাইজের হলে 20 প্যাচ দিবেন এবং ছোট হলে 30 প্যাচ দিয়ে একটি ইন্ডাক্টর তৈরি করে নেবেন। এই ইন্ডাক্টরটি আমরা এখানে সুন্দর করে বসিয়ে সংযোগ দেব। অবশ্যই আপনারা ভিডিওটি দেখে সংযোগ করবেন। প্রয়োজন হবে আমাদের একটি পুশ সুইচটিতে চাপ দিয়ে ধরে রাখলে আমাদের কয়েলটি গরম হবে, ফলে সোল্ডারিং আয়রনটি হিট হবে। এই সুইচটি আমি যথাযথ স্থানে বসিয়ে নিচ্ছি, আপনাদের সুবিধা অনুযায়ী বসিয়ে নেবেন সুইচটি। এখন ইন্ডাক্টরের এই মাথাটি আমাদের এই সুইচের যে কোনো এক প্রান্তের সাথে সংযোগ করে দিব। এই যে ইন্ডাক্টরের এক মাথাটি ছিল, এই মাথাটি জাস্ট আমি সুইচের এখানে এভাবে সোল্ডারিং করে নিলাম। আপনারা যে কোনো পিনের সাথে সোল্ডারিং করতে পারেন এবং সুইচের অপর পাশের পিন থেকে আমরা একটি তার দিয়ে যে মোসফেটের যে গেট পিন ছিল সেই গেট পিনের সাথে এভাবে সংযোগ করে নিলাম। এরপরে আমাদের প্রয়োজন হবে মেন যে ইন্ডাক্টরটি ছিল সেই ইন্ডাক্টর। আপনারা এখানে যে কোনো ধরনের ইন্ডাক্টর ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই যদি সবুজ কোরের যদি ইন্ডাক্টরটি পান বা এই টাইপের ইন্ডাক্টর বা এই কালারের ইন্ডাক্টর পান তাহলে অবশ্যই এটি ব্যবহার করবেন, এটি অনেক ভালো সার্ভিস দেয়। প্রয়োজন হবে কয়েল তৈরি করার জন্য কপারের তার। আমি এখানে 0.7 মিলিমিটারের কপারের তার ব্যবহার করছি। আপনারা এর আশেপাশে যে কোনো তার ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। কপার তারের মাঝখানের প্রান্ত চিহ্নিত করে আমি জাস্ট এই কোরের মধ্যে এভাবে করে পেঁচিয়ে কয়েল তৈরি করব। এখানে অবশ্যই মনে রাখবেন আপনারা 5টি প্যাচ অথবা 6টি প্যাচ করে কয়েল তৈরি করতে পারবেন।
অবশ্যই মনে রাখবেন ডানে এবং বামে কিন্তু সমান সংখ্যক প্যাচ দিতে হবে। দেখুন আমরা এই পাশে 6টি প্যাচ দিয়েছি এবং এই পাশে 6টি প্যাচ দিয়েছি, আর মিডলে হচ্ছে 0। আপনারা এভাবে তৈরি করে নেবেন। এখন আমি এই ইন্ডাক্টরটি এইখানে বসাবো, যার জন্য আমি গ্লু গানের সাহায্যে নিয়ে আমাদের এই ইন্ডাক্টরটি এখানে স্থাপন করব। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী ইন্ডাক্টরটি বসিয়ে নেবেন। দেখুন আমি ইন্ডাক্টরে গ্লু গান লাগিয়ে নিয়েছি যেন ইন্ডাক্টরটি লড়াচড়া না করে, যার জন্য আমি অতিরিক্ত গ্লু গান দিয়ে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এখন যদি আমরা সংযোগ দেওয়ার চেষ্টা করি তাহলে দেখতে পাবেন যে আমাদের আগের যে ইন্ডাক্টরটি ছিল সেই ইন্ডাক্টরের তারটি আমরা পরের অর্থাৎ বড় যে ইন্ডাক্টরটি আছে এই ইন্ডাক্টরের মিডল পয়েন্টের সাথে ঠিক এভাবে সোল্ডারিং করে নেব। আপনারা অবশ্যই সংযোগগুলো কিন্তু ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন। দেখুন আমি সোল্ডারিং করে নিয়েছি এবং বড় ইন্ডাক্টরে যে এই পাশের যে তারটি ছিল বা কপারটি ছিল সেটি আমরা ডান পাশের যে মোসফেট আছে এই মোসফেটের মাঝখানের পিনের সাথে সোল্ডারিং করে দেব। আবারও বলছি, ডান পাশে পিনের যে ড্রেন পিন আছে সেই ড্রেন পিনের সাথে কিন্তু আমি সোল্ডারিং করে নিলাম। এখন অপর পাশের তারটি আমরা বাম পাশের যে মোসফেট ছিল সেই মোসফেটের ড্রেন পিনের সাথে অর্থাৎ মাঝের পিনের সাথে কিন্তু আমি সোল্ডারিং করে নিচ্ছি। আপনারা খুব মনোযোগ সহকারে দেখে কিন্তু সোল্ডারিং করবেন। দেখুন আপনারা আমি ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে সোল্ডারিং করে নেবেন কিন্তু অবশ্যই। প্রয়োজন হবে আমাদের মোটা সাইজের এক টুকরো কপার ওয়্যার। কপার ওয়্যারের পরিবর্তে আপনারা এই ধরনের ওয়্যারও ব্যবহার করতে পারেন, এতে প্রবলেম হবে না। আমি এই কপার ওয়্যারই ব্যবহার করছি। এখন এই ইন্ডাক্টরের আউটপুটে অর্থাৎ ইন্ডাক্টরের মাঝে আমরা এই কপার ওয়্যারটুকু ঠিক এভাবে স্থাপন করে নেব অর্থাৎ লাগিয়ে নেব। এরপরে আমাদের প্রয়োজন হবে দুইটি ওয়্যার কানেক্টর। এই ওয়্যার কানেক্টর দুটি আমরা ঠিক এখানে এভাবে রেখে আমরা একটা স্টার ড্রাইভার বা ফ্ল্যাট ড্রাইভার দিয়ে সুন্দর করে এভাবে টাইট করে নেব যেন এখানে লুজ কানেকশন না থাকে। আমি দ্বিতীয় ওয়্যার কানেক্টরটি উপরে এই যে কয়েলের মাথা ছিল সেটির সাথে এভাবে কিন্তু আমি দেখুন নাটটি লাগিয়ে নিচ্ছি। আপনারাও এভাবেই কিন্তু সুন্দর করে নাটগুলো টাইট করে নেবেন। এখন প্রয়োজন হবে আমাদের সোল্ডারিং আয়রনের মাথা। আমি এটি কপার ওয়্যার দিয়ে কিন্তু তৈরি করে নিয়েছি, আপনারাও এরকম করে কিন্তু সুন্দর করে তৈরি করে নেবেন। এখন এই তার দুটি দেখুন আমাদের যে ওয়্যার কানেক্টর ছিল সেই ওয়্যার কানেক্টরের মাঝখানে দিয়ে আমি বাকি যে নাটটি ছিল সেই নাটটি সুন্দর করে টাইট করে দেব। কারণ এখানে যদি লুজ কানেকশন পায় তাহলে কিন্তু আপনাদের যে কপারের ওয়্যারটি দিয়ে হিটার তৈরি করেছিলাম অর্থাৎ মাথা তৈরি করেছিলাম সেটি কিন্তু ভালোভাবে হিট হবে না। সো দেখুন এখন আমাদের প্রয়োজন হবে ব্যাটারির তার সংযোগ দেওয়ার, অর্থাৎ আমাদের সাপ্লাই ভোল্টেজ দেওয়ার জন্য যে সুইচের সাথে ইন্ডাক্টরের তার লাগিয়েছিলাম সেটির সাথে একটি তার লাগিয়ে নিচ্ছি এবং আমাদের মোসফেটের সোর্স পিনের সাথে আমি নেগেটিভ তারটি লাগিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে দেখে এরপরে কিন্তু সংযোগ দিবেন, এছাড়া কিন্তু মোসফেটগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এখন এই তার দুটি দিয়ে আমাদের পাওয়ার সাপ্লাই করতে হবে। প্রয়োজন হবে আমাদের একটি হাই ফ্রিকোয়েন্সি ক্যাপাসিটর। এটি মূলত 50 কিলো হার্টজ 0.33 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটর। আপনারা এই ধরনের একটি ক্যাপাসিটর নিয়ে নেবেন। সো এই ক্যাপাসিটরটি আমরা সংযোগ করব মোসফেটের যে ড্রেন পিন আছে বা দুইটি মোসফেটের যে মাঝখানের পিনটা আছে সেই মাঝখানের পিনের সাথে আমরা এই ক্যাপাসিটরের দুইটি পিন সংযোগ করে দেব। অবশ্যই মাঝের পিনের সাথে আমরা ক্যাপাসিটরটি সংযোগ করে নেব। দেখুন মোটামুটি আমাদের সার্কিটটি রেডি হয়ে গেছে। আপনার সার্কিটটি কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, কারণ ভুল হলে অবশ্যই মোসফেট কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন আমি জাস্ট একটি পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার দিয়ে দেখব যে এটা কেমন কাজ করে, যার জন্য আমি পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ এবং পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ আমাদের সাপ্লাইয়ের তারের সাথে সংযোগ করে নিচ্ছি। সংযোগ করে নেওয়ার পরে আমাদের সুইচ না পেস্ট করা পর্যন্ত কিন্তু আমাদের কোনো কাজ করবে না। এখন যদি আমি এই সুইচটিতে চাপ দিই তাহলে দেখতে পাবেন যে অ্যাম্পিয়ার টানছে অর্থাৎ কারেন্টটি নিচ্ছে। এখানে 1.6 অ্যাম্পিয়ার টানছে। এটি মূলত 2 অ্যাম্পিয়ারের আশেপাশে কারেন্ট নেবে, এর বেশি নেবে না। সো আপনারা অবশ্যই কিন্তু 2 অ্যাম্পিয়ার বা 5 অ্যাম্পিয়ারের আশেপাশে একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করবেন। দেখুন আমি সুইচটিতে জাস্ট পেস্ট করা মাত্র এই যে আমাদের মাথায় যে এলিমেন্টটি ছিল বা হিটিং এলিমেন্টটি ছিল সেটি কি পরিমাণ হিট হচ্ছে, কিন্তু আমি কিন্তু চাপ দিয়ে ধরে রেখে নেই, জাস্ট আমি মাঝে মাঝে চাপ দিচ্ছি এবং ছেড়ে দিচ্ছি, যার ফলে কিন্তু আমাদের দেখুন যে লিডটি ছিল সোল্ডারিং লিডটি কিন্তু গলে যাচ্ছে। এছাড়া দেখুন আমি এটা দিয়ে সোল্ডারিং করছি, অর্থাৎ আমাদের বুস্টার মডিউলের সাথে তার লাগাচ্ছি এবং কিন্তু আমাদের এই তৈরি করা সোল্ডারিং যে আয়রনটি ছিল এই আয়রনের সাহায্যে আমরা তারটাকে রিমুভ করে নিচ্ছি।
আপনারা বুঝতেই পারছেন এটা দিয়ে কি চমৎকার পরিমাণ কাজ করা যাচ্ছে। আপনারা চাইলে কিন্তু এটি তৈরি করে কিন্তু সোল্ডারিং আয়রনের যে কোনো কাজ করতে পারবেন। এটা মোটা চিকন সকল ধরনের ঝালাইতেই কিন্তু পারফেক্টলি কাজ করছে। আর হিটটা আপনার হাতের মধ্যে কন্ট্রোল করা যাচ্ছে, অর্থাৎ যখন চাপ দিচ্ছেন তখনই সাথে সাথে হিট হয়ে যাচ্ছে, এখন যখন ছেড়ে দিচ্ছেন তখন কিন্তু আবার ঠান্ডা হয়ে যাচ্ছে। এছাড়াও আমি চেষ্টা করেছিলাম টিপি 4056-তে তার লাগানোর জন্য। আপনারাই দেখতে পাচ্ছেন যে কি চমৎকারভাবে এটি কাজ করছে। যাই হোক, ভিডিওটি অলরেডি অনেক অনেক বড় হয়ে গেছে আর ভিডিওটি বড় করতে যাচ্ছে না। আশা করছি আপনারা এই যে সার্কিটটি আছে বা সোল্ডারিং আয়রনটি আছে খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারবেন। যাই হোক, ভিডিওটি আর বড় করতে যাচ্ছে না। যারা এখন পর্যন্ত আমাকে সাপোর্ট করেন নাই বা আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ 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 আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।